কারণ কোরআনে কারীমে আল্লাহ ফরমাইছেন জান্নাতি হলো লক্ষণ কিতা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আল্লাহর জান্নাতের অধিকারী ও সমস্ত মানুষ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করে আল্লাহর রাস্তায় বিপদের দিনে আর সুদিনে, উভয় টাইমে উভয় সময়ে। ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা গুসারে হজম করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ রাখে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, মাফ করে, ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভালো চরিত্রের অধিকারী মানুষগুলারে বড় মহব্বত করেন। ভাই ওনো কইবা আচ্ছা যাও বা মিয়াসা বলে এটা হলতা কইন নাকি, ও অমুক আলিমে হওয়ান ফারইন নাকি? ও ভাই সকলতা ফারিলাই তার সকল যোগ্যতা আল্লাহ ও ভাইয়া তোমার আমার সাথে ভর্তি করছো। ক্লাসও 1 নম্বর হয়েছে, মেট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করছে, এর বাদে আমার সাথে ভর্তি হয়েছে। ওইলা কোটা ভাইতরা আপনারা তোরা হোক না, কেমন আইনিলা নাই বললেই চলে। তো মেরিট ছাড়া নিলে কি বাজুত। আর আমরা তো গ্রামের বাসায় কইলে হওয়া লাগতো জুলি ছাড়া। যদিও আলহামদুলিল্লাহ 2-4 জন ভালো মেরিটোরিয়া স্টুডেন্টও আইন কোনো সময়, কিন্তু আমরা দেও তো বেমারি আজারি মরিজার মানছো আল্লাহর রাস্তা তো টগুন দেও না। ইনতাকে এই সাইন্টিস্টও ভাইতায়, ও আমা ডাক্তারও ভাইলিতায়, ইঞ্জিনিয়ারও ভাইতায়, বালা বক্তাও ভাইতায়, খতিবও ভাইতায়, কারিও ভাইতায়, হাফিজও ভাইতায়, আলিমও ভাইতায়। বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। ফিফরার উপরে কুইন্টাল তুলিতে এনে বস্তা যেগু দিস ওইগুতে হুসে বুধে হতে দিয়ে 18টাও শুক্রিয়া করো। এগু দিসলে এত ভাল লাগতো যে গু। আমার এই কথারে আপনার একদম সার্বিকভাবে নিবা না। অনেক ভালো ছাত্র আছেন, আমার হেরার প্রতি শ্রদ্ধা, মহব্বত এবং আমার আকীদতর কোনো অভাব নাই। কিন্তু আমি যে কথার উপরে মাতিয়ারিটাও সমাজে বড়ই অংশ আসলো এবং আছে আইজ। আমরা যে নবী পাইছি আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়ার রুসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নবী আমরা পাইছি আরো এক নবীর দোয়ার বরকতে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে হযরত ইসমাইল যাবিহুল্লাহ রে লইয়া যে সময় আল্লাহর গড় নির্মাণ করলা বাইতুল্লাহ, বালা কাম করার বাদে দোয়া কবুল হয়। এর লাগি আমরা যে কোনো কাজ করি দোয়া করি এবং দোয়া করতা। এবাদত তো আপনি করবা, নামাজ হয়তো পড়লা, সদকা দিলা, আর এরপরে দোয়া করতা। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতর মগজ, গুরুত্বপূর্ণ অংশ। আর নেক কাজের বাদে দোয়া কবুল হয়। আমরা নবীজি শিখাইছেন বালা জায়গা দেখলেও দোয়া করতা। যেমন মসজিদ দেখলে আমরা দোয়া শিখানি হয়েছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি। মসজিদ দেখলে আপনি আল্লাহর কাছে দোয়া করতা, তাই আল্লাহ আমার গুনাহখানায় মাফ করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় যেটা গুনাহ করলাম। হঠাৎ মসজিদ দেখে এই দোয়া পড়ুন কেন? যে মসজিদ গান বরকতর জায়গা, রহমতর জায়গা, নূরর জায়গা। কাজে ইনো রহমত ফড়ের, বরকত ফড়ের, আল্লাহ নূর ফড়ের। ও দয়া নি আল্লাহ আমি গুনাহগার দেও মাফ দিলাইন। ও আল্লাহ নবী আমরা দোয়া শিখাইছেন ওগুতা পড়ো। এছাড়াও কিতাবও আছে মুরগায় যে সময় ডাকে, মুরগে ডাকে তখন যখন কোনো ফরিস্তা দেখে, মুরগায় ডাকে তো ফিরিস্তা রহমতর ফিরিস্তা। কাজে মুরগার ডাক শুনলে আপনি পড়িতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। আল্লাহ আমার প্রতি তোমার অনুগ্রহের দরজা খুলে দাও। আল্লাহ আমার প্রতি তোমার অনুগ্রহ আর ফজলর মেহেরবানির দরজা খুলে দাও। এই দোয়া করুন এখানে একটা যে মুরগায় ডাকছে দারো কোন ফিরিস্তা আসুন, ও তো রহমত লইয়া যাইত্রা। ও আল্লাহ আমি বিকারি রে তুরা দেও। ও দাঁড়ার নানি কুলাসা, ও মিনিং দাঁড়া যে আল্লাহ আমি বিকারি, আমার ঝুলি একদম খালি, কিচ্ছু নাই। আমার জরুরত তোমার মাগফিরতর, তোমার দয়ার আর তোমার মেহেরবানির, তোমার ফজল আর করমর। আমি বিকারি, আমি সবসময় চাইমু। আর তুমি জাত দেনেওয়ালা, তোমার খাম দেওয়া আর আমার খাম ভিক্ষা খুঁজা। তুমি না দিলেও পারবা নবী, মগর আমি বিকারিয়ে না খুঁজলে পারতাম না। ও আমরা নবী যে দোয়া শিখাইছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। মসজিদও ঢুকতেও আমরা দোয়া করি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার প্রতি তোমার রহমতের দরজা সমূহ খুলে দাও। এখানে মসজিদ গানে বালা জায়গা, ইবাদতর জায়গা, বন্দেগীর জায়গা, আল্লাহর ঘর। ঢুকতেই দোয়া পড়ি না কিবানো আল্লাহর ঘরের বরকতে আমার দোয়া কবুল হইব আর আমার দুনিয়া আখিরাতের বেড়া পার হয়ে যাব। মাগরিবের আজান যে সময় হয়, আজানের বাদেও বালা এই দোয়া আপনি পড়িতা নবী যে শিখাইছেন
আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফির লি। আল্লাহ, এইটা তোমার রাত্রির আগমন, দিনের অবসান, আর তোমার নামাজের প্রতি তোমার দায়ী, তোমার ডাকনেওয়ালার আহ্বান, এই তিনটা বালা খাম। রাইত গিয়া রাইত আইও, দিন গেল গি, আর তোমার নমাজের প্রতি ডাকনেওয়ালা আহ্বান করডা, অর্থাৎ আজানর। তো আমি ভিখারিরে দেও না আল্লাহ, ফাগফির লি, আমারে মাফ দেও। সুবহানাল্লাহ। খালি মিঠা মিঠা মুহূর্তত মিঠা মিঠা দোয়া ওলা শিখাইছেন না নবীজিয়ে? আমরা বহুত মানুষে পড়ি না, এখন তাকে পড়িম কইন ইনশাআল্লাহ। মাগরিবের রক্ত এই দোয়া নবীজে পড়িতা, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফির লি। বা কোন riwayat আসওয়াতু দুআইকা, আর দোয়া তো নইলে দাইনর জমা, ডাকনেওয়ালা হল মুয়াজ্জিন হলর কণ্ঠ। তো ঠিক হলা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেখুন আগর মাতা আরো তোরা মাতি এই আবওয়াবুদ দাওয়াত যেলা আমরার হাদিসের কিতাবও আছে, একদিকে আবওয়াবুস সালাত নামাজের চ্যাপ্টার হল, আবওয়াবুত তাহারাত উযু সংক্রান্ত চ্যাপ্টার হল, আবওয়াবুজ যাকাত যাকাতর সংক্রান্ত হাদিস হল, আবওয়াবুস সওম রোজা সংক্রান্ত হাদিস হল। ওলা আরো বড় এক চ্যাপ্টার আছে আবওয়াবুদ দাওয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবওয়াবুল আদিয়া, দোয়ার বাব হল। তো হযরত মাওলানা উস্তাদ মুহতারাম সৈয়দ আরশাদ মাদানী দামত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ হায়াত ও সাহত বরকত দেখা হইনা আমিন, হায়াতে তয়্যিবা দরাজ করে দেখা হইনা আমিন। টাইম দর্শ বয়ান করছিলা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির বরাত দিয়া, যে হযরত আল্লামা আনোয়ার কাশ্মীরি नव्वरल्लाहु मरक़दहु फरमाइता যে पूरे साल मसाइल के अंदर गुजार दिया। सारा बছর গেল খালি মাসাইলের আলোচনা, অগু जायज हगु ना जायज, हगु राजे हगु मरजू, कोई हजरते कोईता मत कश्मीरी हवाला दिया रे। तो हो सकता है कि हम जिससे राजे बना रहे वही मरजू हो, और जिसको हम मरजू बना रहे वही राजे हो, ऐसा हो सकता है। लेकिन आखिर अबवाब में साल के आखिर में जब इन दुआओं का नंबर आता है तो रवा रवी में चल जाता है काम, हम बहुत तेजी से गुजर जाते हैं। অর্থাৎ দোয়াগুলোর চ্যাপ্টার হল যখন আয়, ইতাত কোনো ইখতিলাফও নাই, ইতাত কোনো মতানৈক্য নাই, জিন্দগির এমন কোনো লামহা আর মুমেন্ট এরকম নাই যে সময় কোনো না কোনোভাবে আমরা আল্লাহর কাছ থেকে চাইয়া দুনিয়া আখিরাতের বালাই হাসিল করতাম পারি, এমন শিক্ষা আল্লাহর নবী দিয়া গেছেন না, ইলা কোনো মুহূর্ত নাই। কিন্তু এই বাবহল যখন হাদিসের কিতাব হয় তখন বছরের প্রান্ত শেষ প্রান্ত থাকে, ছাত্র খুব গুরুত্ব দেও না, এমন এগুন নিয়ে চর্চাও কম হয়, আর এইভাবেও যায় গিয়া। অথচ ওইগুন ইখতিলাফ আর মতভেদের উর্ধে জিন্দগিত খাফ খাইবার লাখ, আর তামাম মুমিন মুসলমান হানফি শাফি মালিকি হাম্বলি প্রত্যেকে আমল করবার লাখ। বুঝলেন কোথায় কেন? তো আমরা দোয়াগুলোর প্রতি গুরুত্ব দিতাম, এগুলো নবীজির হিকাইল দোয়া। নবীজি বলতে দুধ যখন খাও ফড়ো আল্লাহুম্মা বারিক লি ফিহি ওয়া জিদনা মিনহু, আল্লাহ যেগু দিছো ওইগু তারা বরকত দেও, আর আরো তোরা বাড়াইয়া দেও, আরো বাড়াইয়া দেও। কারণ দুধও এমন নিয়ামত যেগু দুই ফায়দা, তৃষ্ণা নিবারিত হয় আর ক্ষুধা মরে, ক্ষুধা দূর হয়, তৃষ্ণা নিবৃত হয়, দুধের মধ্যে দুই ফায়দা। আর দুধের এই দোয়ার মধ্যে আছে রাব্বি জিদনি ইলমার দোয়ার লোকে টাচ, ইলম লাগিও দোয়া শিকাইছুন রাব্বি জিদনি ইলমা। আর দুধ খাওয়ার বাদেও আছে ও জিদনা মিনহু। তো দুধে করে কিতা শারীরিক শক্তি বৃদ্ধি করে, আর ইলমে আন্তরিক আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। তো মিল আছে এর লাগি দুধর দোয়ায় আর ইলমর দোয়ায় একটু মিল। অবশ্য দুধ খাইলে ইলিম হয়, তার মানে জেহেন বাড়ে, আমার হুজুরে কইছিলা। তো আমি মূল কথা যাই, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সময় আল্লাহর ঘর নির্মাণ করলা, তখন আতুল্লাহ আল্লাহর দরবার। আল্লাহ কোরআনে কারীমে ওই কিসসারে ওভাবে বয়ান করছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যে সময় হযরত ইব্রাহিমে আর তার ছেলে ইসমাইল মিলিয়া আল্লাহর ঘরের খুঁটিগুড়া নির্মাণ করিয়া আল্লাহর ঘর তৈরি করলা, তখন তারা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও দোয়া করলা, আল্লাহ ফয়লা করহাম আমরা রহন তা কবুল করো। তো আমরা সদকা দিয়া
নামাজ পড়িয়া, হজ রোজা করিয়া, জিকির তিলাওয়াত করিয়া প্রথমে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমার ওখানে খাম তুমি কবুল করো। কারণ ইবলিসর আল্লাহ বিল্লাহ আমরা তাকে কম হইছে না, বহুত বেশ হইছে। জিকির আজকার এবাদত বন্দেগী আমরা তাকে বেটা আরো বেশ করছে। ওর এবাদত করতে করতে এমন এক ব্রেক আউট হইল, এক জায়গাত গিয়ে হঠাৎ এমন এক ব্রেক মারলো, এক ব্রেক মারায় তার অতীত জীবনের সমস্ত নেকিরে আল্লাহ বরবাদ ও হালাক ও দুলিশাত করিলে আইলা, আর তারে চিরতরে বিতাড়িত করিয়া শয়তান বানাইলা। কইলা ও ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তুই বেরিয়ে যা, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে। গেলনি হলতা হারামু। তো এর লাগি প্রথম কাম হইল ইবাদত আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না। ও ইব্রাহিম আলাইহিস সালামে কিন্তু এই দোয়া শিখাইতরা। কত বড় কাম, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করডা আবু হইতানি আল্লাহ কবুল করো, এমনিও তো করার কথা, কিন্তু না, বন্দা মুহতাজ মুকাপেক্ষী গোলাম, আল্লাহ কবুল না করলেও পারে। ও দোয়া খোড্ডাকে খলিলুল্লাহ আর জাবিহুল্লাহ আলাইহিমাস সালাতু ওয়াস সালাম ওরও তাইল ফারা দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমারে আর আমার এই বেটা হযরত ইসমাইল দে মুসলিমাইন এলাকা তোমার প্রতি আত্মসমর্পণকারী বানাইয়া দাও। তোমার গড় নির্মাণ করিলে সিগান বড় কথা নাই, যাতে সারা জিন্দগি তোমার কাছে সারেন্ডার করিয়া থাকতাম পারি, আত্মসমর্পণ করিয়া থাকতাম পারি, মুমিন মুসলমান হইয়া থাকতাম পারি, এই তৌফিক আল্লাহ তুমি নসিব ফরমাও। আর আমাদের আওলাদের মধ্যেও এই পরম্পরা অব্যাহত রাখিও। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমাদের আওলাদ হইতে এমন এক কওম তৈরি করো যাতে যারা মুসলিমাতাল লাকা, তোমার জাতর গোলামি স্বীকার করে, তোমার জাতর কাছে আত্মসমর্পণ করিয়া মুসলমান হইয়া থাকে। কোনটাকে আমরা বুঝবাইলাম আপনার আলেওয়ালা নসরও লাগে আপনি দোয়া করতা, আপনার বাচ্চা বাচ্চাদর বাচ্চা বাচ্চাদর বাচ্চা কায়ামত তো কানেওয়ালা নসরও লাগিয়ে দোয়া করতা, আল্লাহ আমার বংশত আর আমার খানদানও আমার এলাকাত আমার গ্রামও নেককার হল জন্ম দেও, আমার এরারে নেক বানাইয়া দেও, দিনদার বানাইয়া দেও, সালেহ ইমানদার বানাই দেও। এই দোয়া করা আপনার কর্তব্য। নবীর ব্লাডও তো বালা মানুষ এমনিও আইবে না, এই তো করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম উফরে তলে দিও ভাই নবী, কিন্তু তলে দিয়ে আইয়া কেন হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের খানদানও তো স্বাধীন সেদিন নবী আর নবী, কিন্তু এর বাদেও দোয়া করডা যে ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও দোয়া ওখান থেকে বুঝবাইলে আপনি আপনার বংশাবংশীর লাগে নেক দোয়া করতা, খালি হায়াত বাড়িবার দোয়া, দৌলত দুধে বাতে আসুদ্দা রাখবার দোয়া, বালা জায়গাত বিয়ে হইবার দোয়া, গোর দুয়ার খানাল্লাহ বানাইয়া দেখো দোয়া, এটাও বাদ না করো কোয়া, মগর দিনর সিলসিলা, আল্লাহর জিকির আজকারর সিলসিলা, বালা কর্ম আর দিনী খিদমাতর সিলসিলা অব্যাহত থাকতো। এই দোয়া গুরুত্ব দিয়ে আমরা করা উচিত, নবী হলে শিখাইয়া গেছে। আর মূল মত কয়ের বাদে তাই দোয়া করলাও দোয়ার লগে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এই মরুর প্রান্তরে তোমার ঘর বানাইলাম, কেন পাহাড় ঘেরা, একটা গাছপালাও নাই, সবুজ পাতাও নাই, কিচ্ছু নাই খাওয়া দাওয়ার। আর এখানে এক কবিলা আছে, এক মানুষ, এক গোষ্ঠী মানুষ বসবাস করডা, এরা খাইবার আসবাবও নাই। ইটা যাই যেভাবে চলে চলবো, ব্যবসা করিয়া মালা নিয়ে খাইবা, কিন্তু এটা দিনদারি কিতাদি করবা। ইনো যেহেতু এক বসতি গড়িয়া উঠি গেছে মক্কাতুল মুকাররমার আশপাশে, ও তাই দোয়া করডা রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এবং তাদের মধ্য হইতে একজন নবী প্রেরণ করিয়া দেও। ও হইল মূল দোয়া, যে নবী আল্লাহ অন এরার মাঝে তারার বংশ তাকে একজন নবী হয়দা করে দেও, যে নবী আইয়া ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী আইয়া তোমার আয়াত সমূহ তাদের তিলাওয়াত করিয়া শুনাইয়া দেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তারারে এই কোরআনে করিমর শিক্ষাও যাতে দেন, কিতাবর শিক্ষা দেন, আর হেকমত মানা জ্ঞান প্রজ্ঞা, দলাইলে শরঈয়া নুসুসে শরঈয়া, শরীয়তর মাসলা মাসাইল হালাল হারাম জায়েজ না জায়েজ ওগুলা যাতে শিক্ষা দেন। ওলা একজন নবী ফাটাও। আর এই নবী আরো এখান করবা ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ আর এই নবী যাতে
তাদের আধ্যাত্মিক পবিত্রতার শিক্ষাও দিয়ে থাকেন। অর্থাৎ ইলিম আছে, আমলও আছে, বৃত্তর বেমারে ভর্তি, ইলা উইলেও চলতো না, এক মানুষ কামিল হইতো না, তার অন্তর খালি হিংসা। বৃত্তর বেমার মানা কিতা, হাজারো রোগ আছে। এটা এগুলার হয় আখলাকে রাজিলা, মন্দ হাসলত, বুড়া হাসলত। যেমন কোনো মানুষ আছে নমাজও পড়ইন আর এবাদত বন্দী করইন, জ্ঞান বিদ্যাও আছে, কিন্তু রাগ উঠি যায় ফট করি, কোনো মানুষের কথা জানে না তার মাথার বাইরা গুয়া, এটাও বুড়া হাসলত। বুড়া হাসলত, এই হাসলতে মানুষের ঘরে ফেলাই দিব, বরবাদ করবো, আমি মাতি আর তোরা। তো আকবাজু ভাই খেয়াল করুকা, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে এই নবী আমরা পাইছি। ফলে আমি খুঁজলাম যে এই নবীর উম্মত হয়েছে, আমরা হোক দোয়া তাকায় ওলা নানি ভাই, ওই তাই দোয়া করতা না। আরো কোনো নবী দিলেও তো আল্লাহ হেন উম্মত হইয়া তো মুসলমান হওয়া গেল না, কিন্তু হাবিবুল্লাহ রহমতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া গেল না। যদি আগর কোনো যুগ আল্লাহ দিলাইতা, আল্লাহ শায়রে কইরা হুয়া বতনে আমিনা সে ও পয়দা, হুয়া বতনে আমিনা সে ও পয়দা, दुआए खलील और नूरे मसीहा, दुआए खलील और नूरे मसीहा। খলিলুল্লাহ দোয়া করছেন আর ঈসা রূহুল্লাহ সুসংবাদ দিয়া গেছেন, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, এবং আমি সুসংবাদদাতা যে আমার পরে এক নবী আইবা যার নাম হবে আহমদ। তো ঈসা রূহুল্লাহ দিয়েছেন সুসংবাদ, আর ইব্রাহিম খলিলুল্লাহ করছেন দোয়া, আর ও দুইটার সংমিশ্রণে পাইছি আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীর কি কি জিম্মা আদায় করলে মানুষ কামিয়াব হইব দুনিয়া, তার বাস্তব পারবো আল্লাহর আযাব তাকিয়া নাজাত পাইব দুনিয়া আখিরাত, ইগনাইন জালিলুল কদর নবী খলিলুল্লাহ ইব্রাহিমে অনুভব করছেন, করিয়া আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ ও কাম খড্ডা এক নবী ফাটাইয়া দাও। এই কামগুলো আমরা তোরা অ্যানালাইজ করি। এক নম্বর হইল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এরা তোমার আয়াত সমূহ তাদের কাছে তিলাওয়াত করে শোনাবে। নবীর প্রথম ডিউটি দুনিয়ার মানুষের কোরআন হিকালি। আজকে আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার 1435-36 বছর হয়ে যায়। সারা দুনিয়ার মাসাজিদ হলর মধ্যে, মাকাতিব হলর মধ্যে, ইমাম সাহাব হলে, ওলামায়ে কেরামে যার যারি মেহনত অনুযায়ী, তৌফিক অনুযায়ী সারা পৃথিবীত কোরআন শিক্ষার জাল বিস্তার করিয়া তৈছেন। জোরা কইন আলহামদুলিল্লাহ। অথচ এরা উপযুক্ত রেমিউনারেশন পান না, উপযুক্ত বদলা পান না। 2 ঘন্টা কোরআন শিকার তার বাবায় মাস ফুরিয়ালে 50 টাকা দেয়। 2 ঘন্টা কোরআন শিকার সে আলিম সাবে বাবায় হয়তো 100 টাকা দেয়। অথচ ও বাচ্চা যখন একাডেমিক সাবজেক্টগুলা গিয়ে পড়ে তখন তার বাবায় 2000 টাকা দেয়। হো মাস্টারও 2 ঘন্টা পড়ায়, নাইলে 1.5 ঘন্টা পড়ায়, 2 ঘন্টা সব টিউটারে পড়াই না, কিন্তু বাবায় 1000-1500 টাকা দেয়, 2000 টাকা দেয়। বুঝবাই যে এগু আমার দরকার, কিন্তু তাই নো বুঝরা এগু দরকার দুনিয়ার দরকার বাদে, কিন্তু এগুর দরকার আর নাই। এর বাদে 2000 টাকা দিতরা। আর এখান তাই এও কথাও জানেন যে আমার বাচ্চায় যে কোরআন শিখের বা মাসাইল উজু তৈয়ম্মুম গুসল শিখের, ইটার দরকার, ইনও দরকার, হিনও দরকার, আগেও দরকার, বাদেও দরকার, জিন্দা থাকতেও দরকার, মরার বাদেও দরকার। ঠিক নি ভাই? এখন তা শুনছে এখন এই কথা বাবাই জানেননি না, না মায়ে জানেননি না, না তেহিনো দেন 2000 অথবা 1500, আইনো দেন 50 টাকা। কারণ কিতা? কোনো কারণ নাই। ওইটা হইল গাফলত, অলসতা। আজ যদি এই মুসলিম জাতি তার কিতাবর পিছনে, তার দিনের পিছনে, তার কোরআনের পিছনে, তার নবীর হাদিসের পিছনে এইরকম টাকা খরচ করতে হয়ে যেত, আজকে পৃথিবীর 200 কোটি মুসলমান নাই, 500 কোটি মুসলমান হইলাও না। এই পৃথিবীর মানব জাতরে আমরা কোনো খেদমত দিতাম পারিয়েন না। আজ তো মানুষ মুসলমানর কোরআনর নূর দেখিয়া, নবীর আখলাক দেখিয়া, ইসলামর নূর দেখিয়া, ইসলামর আখলাক, ইসলামর আদর্শ, ইসলামর সভ্যতা, কিতাব পুস্তক হদিস অর্থাৎ স্টাডি করিয়া, অধ্যয়ন করিয়া ও মানুষ মুসলমানর। আমরার আপনার আমরার মতো মুসলমানের চরিত্র দেখিয়া, চলা ফেরা দেখিয়া, অথবা আমরার পয়সা খরচ করা দেখিয়া কেউ মুসলমান ওর না।
প্রমাণ নেই, আমি দুই ঘটনা হইয়া। এক ঘটনা বয়ান করছেন হযরত মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়ে। একবার তাইন শ্বশুরে মওজুদ শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মজলিসও শিখ ধর্মাবলম্বী কয়েক মানুষ আইসল, তার লগে দেখা করতাম। শিখ ধর্মাবলম্বী কয় মানুষ আইসল, তো আইয়া তারা অনেক সময় অপেক্ষা করিয়া হজরতের লগে দেখা করিয়া তান ফুল লইয়া পানি ফোড়া লইয়া তারা যাইতা। যাওয়ার সময় তার লগে দেখা হয়ে গেল এরা। ও টাইম তখন তারা জিজ্ঞাসা করলা যে তোমরা ইসলাম ধর্মের প্রতি অত আকৃষ্ট, মুসলমান হলরে অত বালা পাও, আর এক মুসলমানের কাছে তাই ফু দেওয়াইয়া পানি নিত্রায়, মুসলমানরে অত মহব্বত করো, তাইলে তোমরা মুসলমানে গ্রহণ করলে কিতা অসুবিধা হয়? শুনুকা ও শিখ সর্দারে কইল যে मौलाना हम उनके पास इसलिए नहीं आए, हम उनके पास इसलिए नहीं आए कि वो मुसलमान हैं, बल्कि मुसलमान हम जानते हैं, मुसलमान हमारे साथ उठते हैं, बैठते हैं, लेटते हैं, हम शराब पीते हैं, मुसलमान भी शराब पीते हैं, हम नमाज नहीं पढ़ते, मुसलमान भी नमाज नहीं पढ़ते, हम गाना बजाना सुनते हैं, मुसलमान भी फिल्में देखते हैं, मुसलमान वो है। और इनके पास हम इसलिए आते हैं कि उनके अंदर कोई और ताकत है, उससे फायदा हासिल करने के लिए हम उनके पास हमेशा आया करते हैं। चिंता करो को শিখ বেটায় হর যে মুসলমান হওয়ার কারণে এর কাছে আমরা আইসি না, কারণ মুসলমান আমরা চিনা আছে, আমরা মদ খাই তারাও মদ খায়, আমরা দুষ্টামি করি তারাও দুষ্টামি করে, আমরা ফিল্ম দেখি গান বাজি টোকাটকি করি, তারাও ফিল্ম দেখে গান বাজনা দেখে টোকাটকি করে। এর লাগে মুসলমানের কাছে আমরা আইসি না, আমরা আইসি এই মহান মানুষের কাছে আরো কিচ্ছু আছে এক তাকত, ওটা থেকে ফায়দা লইতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আমরা দুঃখজনক নিউজ নিনা না আপনারা হুকুয়া যে বেটায় কর মুসলমান তো আমরা লাগান, আমরা যারা বাদ কাম করি তারাও করে, এ শিখ বেটায় কর। আর দুই নম্বর আরো এক ঘটনা এক বাইয়ে হয়েছিল যে এক জায়গাত এক খ্রিস্টান ছেলে, খ্রিস্টান না অন্য ধর্মের এক মানুষ ইসলামী বই পুত্র পড়িয়া আর ইসলামের সাদাকত আর ইসলামের সচ্চাই ধ্যানদারি দেখিয়া হে একটু আকৃষ্ট হয়ে গেছে যে ইসলাম কবুল করতো। তার বাবা ভিন্ন ধর্মের মানুষ তাই না করলা, কইলা না তুই বাদ দে, ইদা নিজের ধর্ম ছাড়িস না। হে আর মানে না, কয় না বাবা আমি ওটার মধ্যে সফলতা দেখি, আর ইহ পরজগতর হাজারো প্রবলেমসের সলভেশন আমি অন দেখি, আর এর লাগে আমি ইসলাম গ্রহণ করতাম। বাবা কইলা তো এক কাজ কর, আবার ডিসিশন লইলা তো দমলো। ও তাই একদিন লইয়া গেলা এক মুসলিম দোকানদারের গেছে। তো এই মুসলমান দোকানদার এই ওলা মন্দ প্রকৃতির মুসলমান আসলা, ভালা মুসলমান হইলে ইলা হইল না। বাবাই কইল তুই এ দোকানদার কইয়ায় যে তোরে 2 কিলো টমেটো দিত আর বালা চাইয়া দিত, কইয়া তুমি পয়সা দিয়া হরিয়াই। ও বেটা টমেটোর টেকা 2 কেজির দিয়া কইছে তুমি বেগো ঢুকাইয়া রাখো, আমি মানুষ ফাটাইয়া বাড়িতে নেওয়াইমু, আমি আর চাইতাম পারতাম না, বালা চাইয়া দিও। বলে জি আচ্ছা। ও তো বেটা টাকা দিয়া গেছে গিয়া। তাই দীর্ঘ সময় বাদে ব্যাগও আনাইছই, দোকানদারে তাই বলিছই, বাড়িতে নিয়ে আনলে বাবাই কইল ব্যাগ খুলছে, খুলিয়া দেখা যায় উপরে টমেটো বালা হয় আর তলে ফসা হাত দিল। উপরে বালা টমেটো হয়টা নিচে ফসা বন্ধ বই। ও বাবাই কইল দেখতেন দেখছ ও যে তুমি কইলে কামিয়াবি হওয়া যায় কইয়া মুসলমানে কবুল করাত লাগছ, তো দেখ মুসলমান কিলা ও তোরে ঠকিছে। ও হওয়া সন্দেহত পড়ে গেল, একবার হোক নাউযুবিল্লাহ জালি। এই যে কইলাম এই মন্দ প্রকৃতির মুসলমান আসলা, আর মুসলমান তো আমার দ্বারার নাম নানি, যে বেটা অনুপস্থিত থাকলেও যখন কইছে বালা টমেটো ওগুন চাইয়া দিও, প্রত্যেকটা টমেটো বালা চাইয়া চাইয়া তারে দিতা, তার দোকানও বালাও থাকে না, অন্য হাতে কিনে আনি দিতা, কিন্তু ফসা মন্দ নষ্ট কোনো টমেটো দিতা না তারে। এই জ্ঞানের শিক্ষা দেয় না ইসলামে জি। কিন্তু দুর্ভাগ্যবশত তাই তার খারবারের লাভও দেখলা, দিন রে বিক্রি করলা, আমার দাঁড়িয়ে বিক্রি হল। তো আমার ভাই হল ওর লাগে সাইরে আঁকে ভরে কইতা লিয়া আকল দিন সে না কুছ কাম উन्होंने, लिया अकल दीन से न कुछ काम उन्होंने किया, दीन
किया दीन हक को बदनाम उन्होंने, लिया अक्ल दीन से न कुछ काम उन्होंने, किया दीन हक को बदनाम उन्होंने। এই মুসলিম জাতিয়ে বিদ্যা এবং বুদ্ধি তাকে কোনো ফায়দা লইল না, বরং তাদের অপকর্ম দিয়া দিনে ইসলামরে কলঙ্কিত করলো, বদনাম করলো। আমার ভাই হল তো যাই হোক, মূল কথা তাই যে আমরা খরচ করা আজকে পৃথিবীর মানুষের সামনে উদারতা দেখাইতাম পারলাম না। আজকে খ্রিস্টান জাতি, ও দেখুন খ্রিস্টানের এহুদি ও পরিমাণ লাগ, এই গতকালকে গেল নানি বড়দিন 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, সারা পৃথিবী ব্যাপী খ্রিস্টানরা প্রচার করলো যে তাদের গড, সন অফ গড জেসাস ক্রাইস্ট, তাদের কথা মতো এনে পেরেক দিয়া গাতিয়া মারছেন ইহুদ হলে। সারা দুনিয়ার প্রচার, তারা এই ফটো তুলিয়া দেখাইতরা, কল্পিত ফটো আর দেখাইছেন না হোক। কিন্তু আইজ ইহুদি হলর পিছনে লাগিয়া আছেন আমেরিকা, আর সারা দুনিয়ার অনুরোধ আহ্বান, রাষ্ট্রসংঘর অনুরোধ আহ্বান ডে প্রত্যাখ্যান করিয়া নির্বিচারে অস্ত্র সহায়তা দিয়া যাইতরা ইসরায়েল ডে। আর রে ইসরায়েলের নির্বিচারে শিশু, নারী, বৃদ্ধ, আবাল বনিতা হত্যা করিয়া প্রায় 45,000 মানুষ মারিয়া আসছে 1 বছর থাকি। সরকারি হিসাব মতো আর বিল্ডিংয়ের তলে চাপা পড়া যায় আরো কত হাজার লাশ আছে। অথচ এই ইসরায়েলিরা যারা, এই তাদের ধর্মগোষ্ঠী ইহুদ, খ্রিস্টানদের বুনিয়াদী বিশ্বাস যে এই ইহুদরাও তাদের নবী, তার কথা মতো গড এনে হত্যা করছিল, পেরেক দিয়া গাথিয়া কষ্ট দিয়ে মারছে। তারা ধর্মর ক্ষেত্রে খালি মুসলমানের বিরোধিতা করতে করে তারা একমত হয়ে গেছে, পারস্পরিক দ্বন্দ্ব ভাবরি লাইছে। আর আমরা দিন লইয়া চলতাম করি, আমরা দুইজন একমত হইতাম পারি না। মহল্লার ভিতরে লড়াই, মসজিদের ইমাম লইয়া লড়াই, এরকম কেস তো আমার কাছে আছে যে আজকাল প্রায় 6 মাস হইয়া আসছে ইমাম সাহেবের ইখতিলাফ লইয়া এখন পর্যন্ত মসজিদে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে না ইমামর। আর রাজনৈতিক নেতৃবৃন্দর আশ্রয় লইছেন যে দরবার মিটাই দাও, কেস হয়েছে 2 পক্ষ থেকে, এখনো মিটছে না। ইলা রিপোর্ট আছে আমরা কাছে। আমরা খানো গেলাম, আমরা দিন বাঁচাইবার লাগে আমরা পরস্পর মতানৈক্য ভাউরিতাম বলিতাম পারি না। আর তারা অন্যরে মারবার লাগি, অন্যরে দাবাইবার লাগি এত মারাত্মক মতানৈক্য বলতে পারে। তো কথা কথা আসলাম যে আমরা আজকে দুনিয়ার সেবা দিতাম পারলাম না। এই খ্রিস্টানরা সেবা দিয়া দুনিয়ার মন জয় করিল। তারা মিশনারি খুলিছে, স্কুল, এডুকেশন আর না হেলথ, এই 2 সেক্টরও তারা খেদমত করে। একটা হইল হেলথ, আজকে তারার যে হসপিটালগুলো আছে সিএমসি, তারার যে হসপিটাল আছে যাই না আপনি মাকুন্দা, আলিপুর, এটা ফ্রি সার্ভিস, একদম অল্প মূল্য। আইজ সিএমসি চূড়ান্ত জেনুইন ট্রিটমেন্ট করে, পয়সা একবারে কম, ব্যবহার ভদ্র নম্র, এমন নমনীয় ব্যবহার করবো আপনি আরেকদিন তার হসপিটাল যাইবা। এই হলো তারা হেলথর খেদমত আত লইছে। আর এডুকেশন, এই দেশ মিশনারিজ কনভেন্ট স্কুলগুলো তারাও খুলছে আগে খ্রিস্টানে, শিক্ষারে আম করছে। আর এই 2 জিনিসের কারণে আজকে ভারতবর্ষ খ্রিস্টানের রাজ্য হইল মিজোরাম 100% এডুকেটেড। কিন্তু আমরা অন্যরে সেবা খান্তাকে দিতাম, আমার বাচ্চায় কোরআন শিখতো, মিয়া সাহেবরে 50 টাকা তাও মাসে মাসে দেই না, কইন মাথা না চাই না, তোমার মাতরে ভাই হক মাথা না ইয়েস না, অন্তত হো জ্বলি গেল সকলতা। একজন ইমামরে উপযুক্ত বেতন দেই না করি উপযুক্ত ব্যক্তি ইমাম হইতো চায় না, কই দিকে ঠিক নেই। একটু কোয়ালিফাইড মাদ্রাসার তালবা হয় যদি, তে বেটা টেট ওতা দিয়া অন্য সেক্টরও চাকরি যায় গিয়া দেখে উদ্দা বাবা আল্লাহ বিল্লাহ কর্ম, দিনের প্রচার যা ভারি কর্ম, মগর আবার বাচ্চা কাচ্চা পড়াইতে পারতাম না এই ইমামতি দিয়া। আজকের যে সময় জিনিসপত্র যেভাবে দাম বৃদ্ধি হয়েছে, এক ইমাম সাহেব কেমনে চলবো? তাই যদি আঙ্গাজ করি ইমাম রইও যায়, তাই বাচ্চা কোনো গুড়ে ইমাম বনবার হতে যাইতে তার স্ত্রী দিত নাই, বুঝবো কি হাসর আমার গুজরিছে আমি জানি। বাস্তব কি না কই আসিতা তো আপনারা বাক্কা হদনে পারলা, আগে জিও যে না কইতে রাজি হইন না সারা। আমরা দুনিয়ারে সেবা দিতাম পারলাম না, আমরা সেবা দিতাম পারি না। আজ দুনিয়ার সবচেয়ে কম বেতনের এমপ্লয়ি সারা পৃথিবীর মধ্যে যদি কোনো জাতির মধ্যে থাকে তাইলে আমরা মসজিদের ইমাম হল আর মাদ্রাসার শিক্ষক হল। সমস্ত পৃথিবীর এর চাইতে নিম্ন মূল্যের কোনো এমপ্লয়ি নাই, গুরুত্বপূর্ণ সেক্টর। আর ধর্মীয় ক্ষেত্রে তো আমি চ্যালেঞ্জ করি আপনারা হইয়ার সারা পৃথিবী তন্ন তন্ন করিয়া কুজাক যে কোনো ধর্মাবলম্বী ভাই হলর
ধর্মস্থানের খাদিম এত অল্প মূল্যে অল্প বেতনে থাকে না, যেভাবে আমাদের ধর্মস্থানের খাদিম ওলামা একরাম আইম্মা একরাম মুদর্রিসিন একরামে অল্প মূল্যে খেদমত করতাম। অথচ আমরা মুসলমান পৃথিবীর সবচেয়ে গরিব হইলে কসম করে হইলে মানতাম না। মুসলিম দেশের টেকা সবচেয়ে বড়, এখনো আজকেও কুয়েতের টেকা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টেকা। মুসলমানরা টেকা কিন্তু একবারে নাইনি। মুসলমানের কম্পিটিশনের যন্ত্রণায় জায়গা মাটি লওয়াও যায় না বহু জায়গায়। যেখানে 2.5 লাখ টাকার জায়গা নাই ওখান বেড়ায় লইতে পারে 4 লাখ দিয়ে আমার ভাইয়ে মাত আছেন না না কইন। এক মুসলমান ভাই একদিন এক ডাক্তার দে কইতরা, এই ডাক্তার আমার ক্লোজ মানুষ, আমার কইতরা যে তোমরা মুসলমানের টেকা হইলে তোমরা বড় বাড়ি বানাও, বালা গাড়ি লো, বালা বালা খাও আর ডঙ্কা বাজাইয়া বিয়া দাও। আর আমরা টেকা হইলে আমরা বাচ্চাইন মানুষ বানাই। 2 নম্বর আমরা চ্যারিটেবল ট্রাস্টও দান করি, যারা সমাজ সেবামূলক মনোভাব নিয়ে যে সামাজিক সংগঠনগুলো আছে আমরা ওগুলোর হেল্প করি, আমরা গরিবকে সাহায্য করি, আমরা ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়িয়া তুলবার চেষ্টা করি। ওই জায়গাতে আমরা গিয়ে আসিছি। এর লাগে দয়া করি এই মেন্টালিটি চেঞ্জ করা লাগবো। ভালো যোগ্য মানুষ আলিম হইতে চান না এখন। এখানে বুধবার আমি আলিম হইত দিতে এই যুগে ফাইন্যান্সিয়ালি এত ক্রাইসিসের সময় আমি চলতাম পারতাম না। এর বাদেও যারা 2-4 জন 12 আইতো আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আইবা, এরা তো তারার স্যাক্রিফাইসের উপরে আর তারা স্যাক্রিফাইস করতো, ফড়িতো বালা করি, ফড়াইতো বালা করি, বয়ানও দিত। আমরা কিতা করতাম, খালি ওয়ামা করতাম না। তারা কুরবানি দিত আর আমরা শহীদ করে দিতাম নি তারা। আমরা তো মরুয়ত ও খান, আমরা তো মরুয়ত খান। কোরআনে করিম ফড়াইমু, দোয়া করাইমু, বুখারী শরীফ খতম করাইমু, হইলে ঠিকানোর হিসাব বড় টাইট। এর লাগে ভাই এখন সেই মন আমরা চেঞ্জ করা লাগবো। এই সমস্ত আইম্মা কেরামের যার যারই ক্ষমতা, কোনো কোনো ভাই কোনো কইবা আচ্ছা যাও বা মিয়াসা বকলে এটা হলতা হইন নাকি, ও অমুক আলিমে হওয়ান ফারইন নাকি। ও ভাই সকলতা ফারিলাই তার সকল যোগ্যতা আল্লাহ হো ভাইয়ে তোমার আমার সাথে ভর্তি করছো। কজন ডাক্তার ভাইয়ে ডাক্তার সাহেব তান ছেলে মার্সাদ দিছ, কজন ইঞ্জিনিয়ার ভাইয়ে তান ছেলে মার্সাদ দিছ। তারা বুধবার যে আমার বাচ্চার ভবিষ্যৎ, এখানে 2 কথা দায়ী। এর লাগে সমাজও দায়ী। সমাজে যদি আজকে আমরা এই জাতীয় মাদ্রাসার বেতন 50,000 দিতে পারতো, তে কোয়ালিফাইড মানুষে হইলেও না যাই হোক বা মোটামুটি চলি যাব আমার গুয়েগু তা হোক আল্লাহ রাস্তা। এখানে এক কথা। আর দ্বিতীয় হইল ক্লাসও 1 নম্বর হয়েছে, মেট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করছে, এর বাদে আমার সাথে ভর্তি হয়েছে, ওইলা কোটা ভাইতরা আপনারা তোরা হোক না কেমন আইনিলা নাই বললেই চলে। তো মেরিট ছাড়া নিলে কি বাজুত। আর আমরা তো গ্রামের বাসায় কইলে হওয়া লাগতো জুলি ছাড়া। যদিও আলহামদুলিল্লাহ 2-4 জন ভালো মেরিটোরিয়া স্টুডেন্টও আইন কোনো সময়, কিন্তু আমরা দেও তো বেমারি আজারি মরিজার মানছ আল্লাহর রাস্তা তো তগুন দেও না। ইনতাকে এই সাইন্টিস্টও ভাইতায়, ও আমা ডাক্তারও ভাইলিতায়, ইঞ্জিনিয়ারও ভাইতায়, বালা বক্তাও ভাইতায়, খতিবও ভাইতায়, কারিও ভাইতায়, হাফিজও ভাইতায়, আলিমও ভাইতায়। বাপরে বাপ বাপরে বাপ বাপরে বাপ। ফিফরার উপরে কুইন্টাল তুলিতায় নি বস্তা যেগু দিস ওইগুতে হুসে বুধে হতে দিয়ে 18টাও শুক্রিয়া করো। এগু দিসলে এত ভাল লাগতো যে গু। আমার এই কথারে আপনারা একদম সার্বিকভাবে নিবা না। অনেক ভালো ছাত্র আসেন, আমার হেরার প্রতি শ্রদ্ধা মহব্বত এবং আমার আকীদতর কোনো অভাব নাই। কিন্তু আমি যে কথার উপরে মাতিয়ারিটাও সমাজে বড়ই অংশ আসলো এবং আসে আইজ, বিশেষ করে কওমি মাদ্রাসার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সরকারি মাদ্রাসা এক সময় এটার মধ্যে দিন শিক্ষাও আসলো, একাডেমিক শিক্ষাও ছিল, কিন্তু এর বাদেও হাইয়ার ক্লাসে তখন পর্যন্ত নিজের ছেলেরা দিছে না মাদ্রাসা, তখনও দিছে না। এই 70 বছর ইতিহাস পড়ে দেখো। যাই হোক, তো আমরা ইয়াদ রাখুন জানি, আমিও কথা এই পয়েন্ট শেষ করিলাই। দুনিয়ার সমস্ত মাদ্রাসায় সমস্ত মক্তব হলে, আমি কইব সমস্ত ইমাম সাহেব হলে, আলিম সাহেব হলে নিজের ক্ষমতা অনুযায়ী যে খাম কর্তা নবী আইয়া 1 নম্বরে ও খাম খান করিয়া যাইত্রা কইন আলহামদুলিল্লাহ। সে খাম কিতা ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত সমূহ তিলাওয়াত করে শোনাবেন। ও হোক আপনারা আপনার বাচ্চারে কোরআন শিখাইয়া দিতা। কোনো কোনো বাচ্চা মক্তবর বাচ্চা, আমি গতদিন এক মাদ্রাসাতে মেয়ে, ছোট্ট মেয়ে দেখছি না, আড়াল তাকে পড়িছে, যে তিলাওয়াত শুনলাম আলহামদুলিল্লাহ। ইন্টারন্যাশনাল বহুত খারিয়কলর পড়ার সমান পড়া, যে পরিমাণ তাজবিদ তালাফুজ সিফাত সহ এই বাচ্চিয়ে পড়িছে, আমার দিল খুশি। যে কইলাম উস্তাদর বেতন কত, কইলা 7,000 টাকা। আপনারা কসম করে কইন কোরআনে কারীমের এক আয়াতের মূল্য সারা পৃথিবী দিতে পারবো নি।
সেই শুদ্ধ করে কোরআন পড়াই বাচ্চে শিকিল, কিন্তু শিক্ষকের বেতন 7,000 টাকা। এই কৌমে তো এখান জানেন না নি, আমরার মতো কৌমর গায়রাতে তো এখান সহ্য করে যে আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিকাইয়া এক উস্তাদে দিলা আর আমি তানে 7,000 দিতাম পারি, আর আমরা গায়রাতে তো এখান বরদাস্ত করেন না নি ভাই। অথচ আমরা সেই কৌম যারা ছেলের বিয়া লাগলে মেয়ের বিয়া লাগলে পড়ে আনওয়ান্টেড আননেসেসারি খরচ লক্ষ লক্ষ টাকা করতাম পারি। আমি আপনার সামনে ওয়াজও করিয়েন না, আমি আপনারা নসিহতও করিয়েন না, শুধু আপনার বিবেকের সাথে আমার বিবেকের এই কথাগুলো আমি শেয়ার করি। আর এগুলো তোর দাম আমরা দেই, আমরা অবস্থা চেঞ্জ করি, নাহলে আল্লাহর জাতে সারা দেখরা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ সব দেখ রহে হ্যাঁ। আল্লাহ খুব নিরীক্ষণ করডা কোন সময় কোন জাতি কৌমর দৌলত আল্লাহ যেমনে ধরবো দুলিশাত করে ফেলাই দিব, বদলিতে সময় লাগতো নাই। এটা আমি এমনি হইয়ান না, পৃথিবীর ইতিহাস ভাই আপনারা তো সাক্কা। আজকে বুখারা, সামারকান্দ, তুরমুজ ইতাত কোনো আলিম উলামা বাকি জগে নাই, মিটিও গেছলা এখন তোরা জান ফিরে। কোন বুখারা? যেন ইমাম বুখারীর জন্ম, যেন ইমাম তিরমিজির জন্ম, যেন ইমাম ইবনে মাজাহ কাজওয়াইনির জন্ম। মানুষ অবজ্ঞা করছে, গত বছরই হতো আমি খুব হইছি, মানুষ অবজ্ঞা করছে ইলমে দিন দে আলিম উলামারে, যার কারণে এত বিশ্ব বিখ্যাত ওলামায়ে দিন মুহাদ্দিসিন থাকা সত্ত্বেও সেই জায়গারে আল্লাহ আলিম বিহীন করে ফেলাই দিছে। আজ কোন অঞ্চলটা আল্লাহ ইলা পারে না নি চাইলে? তোরা জবাব দেখো চাই ভাই, আল্লাহ চাইলে পারবো না? কোনো আওয়াজ আন্নার ভাই একটু জুড়ে খো, পারবো নি? না অত তো নাই বাসাইয়া রাখিয়া কিতা করতা, ইলেকশন আইলে চিল্লাইতেন। এত বড় বড় আইম্মা কেরাম, কিন্তু তাদের অঞ্চল জিরো হয়ে গেছে। আমিও কই আর আমি আপনারা হামলা করিয়ার না, কিন্তু আমি কই আর আমার বিবেকে করারি যে আমরা ওলামায়ে কেরামের প্রতি মনে হয় জুলুম করিয়ার নাকি তা না। মুদাররিসিনে কেরামের প্রতি আমরা যে ব্যবহার করি এটা গায়রতের খেলাফ করিয়ার। তারা হয়তো ফাড্ডা না আন্নায় তারা ও আমি জেলা না কাবিল ওলা কম কাবিলীয় তালা মানুষ কোনো মতে যাইতে লাগি, কিন্তু আল্লাহর জাতর এই সমস্ত আমলে গুছা উঠতে পারে, গয়রত আইতে পারে। কিনা বলা না? যদি আল্লাহর গয়রত আইও তে বোরাক বেলির আল্লাহ জিরো করতে পারবো আলিম ছাড়া। কত জায়গায় করছে, আপনারা করতে পারতো না। এই কথাটা আমি শেয়ার করলাম আমার চিন্তাধারা থাকি, যেখানে আমার মনে ভয় হয় এবং আমি বুঝি আমরা আল্লাহর কাছে নিয়ে আটকে যাই। ওলামায়ে কেরাম যারা খেদমত করডা মেহনত করডা, আল্লাহ তাআলার মেহনতরে বেহত কবুল ফরমাও, তারার এখলাসে আরো আল্লাহ বাড়াইয়া দেও, তার কাবিলিয়ত আল্লাহ বাড়াইয়া দেও, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা জিম্মেদারি বা রেসপন্সিবিলিটিস যেগুলো, এগুলো যদি আমরা আদায় করি না, আমরা আর গেছ থাকি কোন নিয়ামত আল্লাহ কোন সময় চিনাইয়া নিব হইতাম পারিয়ান না। তবে ইয়াদ রাখবা উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি এই উম্মতর লাগি নিয়ামত আর গনিমত, বুঝছেন নি মাতি গান। তো যাও আমার সেই আয়াতও আমি যাই, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছিল আল্লাহ ওরকম এক নবী পাঠাও যেই নাই এই জাতির সামনে তোমার আয়াত তিলাওয়াত করি শুনাইন। আমরা ও জাতি ও তিলাওয়াত গুলা আলিমহলর কাছ থেকে ফাইয়ার যেখান নবী শিকাইতা আসলো বা শিকাইছ। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুআল্লিমিন হযরতরে কবুল ফরমাক, কইন আমিন। এরপরের দায়িত্ব আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করডা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর সেই নবী তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং হিকমত, কোরআনের তালিম দিবেন, কোরআনের মানা তাদেরকে শিখাইবেন, কোরআনে করিমের মাসাইলগুলা শিখাইবেন, দ্বীনি তালিম দিবেন আর হিকমতের শিক্ষা দিবেন। এই দায়িত্ব সেই নবী আদায় করবেন। আল্লাহ এমন নবী তুমি প্রেরণ করো। তো এক তো ইলমে দিন হইতে আইলো, আমরা বড় বড় মাদ্রাসার যেটা শিক্ষা দেওয়া হয়, আমরা মাসাইল শিক্ষা দেওয়া হয়, ফতোয়া শিক্ষা দেওয়া হয়, কোরআনের অর্থ শিক্ষা দেওয়া হয়। ইনো আছে ফরাইজর মাসলা, ওয়াকফর মাসলা, তালাকর মাসলা, ক্রয় বিক্রয়ের মাসলা, এর বাদে লেনদেন, আপুসি তাল্লুকাত, বিভিন্ন মাসাইল। এটা নবীর শিকাইল যেটা ওটাও আলিম হলে আপনারা শিকাইতরা। এটা সব হাদিসের কিতাব তাকে আইছে, কোরআন তাকে আইছে। কোরআনের নির্যাস, হাদিসের নির্যাস, ফিকহ। তো হিকমতের মানার মধ্যে একটু প্রশস্ততা আছে, নুসুসে শরঈয়া বা দলাইলে শরঈয়া, আর ওটারে আমরা আরো সতর সাথে অর্থ লই যদি হইতাম পারি প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান, যদিও তার মিসদাকে আউয়ালি নুসুসে শরঈয়া, ইললে শরঈয়া। যাই হোক,
তো এইগুণ আলিম হলে এই যেগুণ হড্ডা এইগুণ নবীর খাম। আর চতুর্থ খাম কিতা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আর এই নবী তাদেরকে তাজকিয়া করবেন, পাক পবিত্র করবেন, নিশ্চয় তুমি পরাক্রমশালী প্রজ্ঞাবান আল্লাহ। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের তাজকিয়া এক নম্বর 2 নম্বর হয়েছে। এই তাজকিয়া মানে আমি প্রথমে তো আলোচনা করাত আসলাম, এখন আরো 1-2 মিনিট মাত্রই সামান্য। তাজকিয়া হইল তার বাতিনি আমরাজ, মানে তার ইন্টারনাল ডিজিজ গুলা দূর করা। আমরা মানুষ, আমরা এক্সটার্নাল কিছু ডিজিজ আছে আর কিছু আছে ইন্টারনাল। এর অর্থ নাই, কিন্তু ইন্টারনাল ডিজিজ হইতেছে তা বুঝায় ভিতরি রোগ, যেমন কারোর হার্টও প্রবলেম হইলো, লিভার কিডনির প্রবলেম হইলো, দেখা যান না, ইন্টারনালও নাই। ইনো যে তাজকিয়া বাতিন, এটা আরো গোপন ব্যাপার। এগুলো রুহের সাথে সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক। ওই যেমন আমি কইছিলাম, কোনো মানুষ আছে খুব রাগী, সব নমাজ রোজা আছে, কিন্তু ফট করে রাগ উঠে যায়, এটা বেমার, এটা রোহানি বেমার। এই মানুষ যদি অধিক রাগী হয়, তাহলে এই মানুষ আল্লাহর প্রতি আগ্রহিত পারত না। কারণ কোরআনে কারীমে আল্লাহ ফরমাইছেন জান্নাতি হলো লক্ষণ কিতা, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আল্লাহর জান্নাতের অধিকারী ওই সমস্ত মানুষ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করে আল্লাহর রাস্তায় বিপদের দিনে আর সুদিনে, উভয় টাইমে, উভয় সময়ে। ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা গুসারে হজম করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ রাখে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, মাফ করে, ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভালো চরিত্রের অধিকারী মানুষগুলারে বড় মহব্বত করেন। তো আল্লাহর মেহবুব হইতে হইলে, মহব্বতের পাত্র বনতে হইলে প্রথমে দান করা লাগবো সুখে দুঃখে সব সময়। 2 নম্বর রাগ তামানি লাগবো। 3 নম্বর মানুষরে মাফ করা লাগবো, আর ভালো চরিত্রের অধিকারী হওয়া লাগবো। তাইলে আমরা আল্লাহর মহব্বত পাইমু। আল্লাহর মেহবুব যেদিন ওই যাইমু, দুনিয়ার খেয়েও আমরা প্রতি মন্দ আঙ্গুল তুলা মারিয়া চাইতে পারবো নি? আপনারা হোক না।